কিরে, কাল তোদের পাকিস্তানে কতগুলো টিভি ভাঙলো? কেন টিভি ভাঙতে কেন যাব? ইন্ডিয়ার কাছে হারলে তোরা যে টিভি ভাঙিস, তাই তোকে জিজ্ঞাসা করছি যে কালকে আমাদের কাছে হেরে ওরা টিভি ভাঙা হলো পাকিস্তানে। হ্যাঁ, ওসব আমাদের বাবা বাবারা ভাঙতো, আমরা এখন মোবাইল ভাঙি। আরে তোর মোবাইলটা ভাঙলো কি করে? আরে নিশ্চয়ই কালকে ম্যাচটা থেকে ভেঙেছিস। নতুন ছিল। কেন যে বারবার তোরা নিজেদের অকাত ভুলে বাবার সাথে লড়াই করতে আসিস কে জানে? কি 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 কিসের অকাত? আমার কি ইন্ডিয়াকে হারায়নি? হ্যাঁ, সে হারাস, ওই 10 বছর একটা করে ম্যাচ হারাস আর কি। শোন, ইন্ডিয়া তোদের অকাতের বাইরে, হ্যাঁ, তাই তোদের নিজেদের যেরকম লেভেল, যেমন ধর ওই জিম্বাবুয়ে, এই ওয়ার্ল্ড কাপের পর একটা জিম্বাবুয়ের সাথে সিরিজ খেলিস, আর তোদের বাবারা জনকে বলিস জিম্বাবুয়ের সাথে প্রত্যেক ম্যাচে 300 করে রান করে। হ্যাঁ, আর তোদেরকে তো ওই বিরাট কোহলি আর বাবারা জনের সঙ্গে তুলনা চালিয়ে হবে না। বাবরকে নিয়ে কোনো কথা হবে না। শোনো, এই বিশ্বকাপ আর কাশ্মীর দুটোই আমাদের। এত বছর ধরে পিছনে পিছনে লড়াই করে কিছু করতে পারলি কি? হ্যাঁ, আর এবারে আমেরিকা আর আমাদের কাছে হেরে তো ওয়ার্ল্ড কাপ থেকেই বাদ। তো अब क्या करेगा? हम क्या करेगा तुमको अभी दिखाता है। বাংলায় একটা কথা আছে, জোর যার মুলুক তার, अभी दिखाता है। হ্যালো, ছোটা লাদেন ভাইজান বলো। একটা খুবই জরুরি দরকার আছে। কি দরকার? যদি ইমিডিয়েট আমেরিকা আর ভারতকে বম দিয়ে উড়ানো না হয়, তাহলে এই বিশ্বকাপে আমরা কোয়ার্টার ফাইনালে কিন্তু যেতে পারবো না, তাই নাকি? আর কাশ্মীরটাও পাবো না। কিন্তু ভাইজান লেডিস টয়লেটে ঢুকে যাওয়ার অপরাধে আমি তো এখন জেলে আছি। আরে ভাইজান, ঠিকঠাক টয়লেটে ঢুকতে পারো না তুমি? এবারে ছেড়ে দিলাম, পরে বারে দেখে নেবো। যাও বাবা যাও, কিছু বলে শুয়ে পড়লো, যাও।